প্রিয় দর্শক, রাইস কুকারের তলা যদি নষ্ট হয়ে যায়, এই তলা আপনারা কীভাবে রিপেয়ার করবেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনোরকম টানাইসা না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। দেখতে পাচ্ছেন নোয়া কোম্পানির একটি রাইস কুকার আমার কাছে আসছে রিপেয়ারের জন্য। এই রাইস কুকারের প্রবলেমটা আমি আগে দেখাবো, তারপরে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। দেখেন, এই যে রাইস কুকারের কয়েলটা দেখতে পাচ্ছেন, এই রাইস কুকারের কয়েলটা সম্পূর্ণ নড়তেছে। এই রাইস কুকারের কয়েল যদি এভাবে নড়ে তাহলে বুঝবেন যে রাইস কুকারের তলাটি নষ্ট হয়ে গেছে। এখানে সুইচ অন করলে অন হবে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। রাইস কুকারে ভাত দিলে ভাতটি হওয়ার আগে বারবার বন্ধ হয়ে যাবে অথবা সুইচটা বসবে না। তো আমি এখানে রাইস কুকারের তলাটি খুলবো। এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকারের নিচে একটি স্ক্রু দেওয়া থাকে। অনেকে এটা খুঁজে পান না যে স্ক্রুপটি কোথায় আছে। আমি দেখিয়ে দিচ্ছি যে এই স্টিকারটা তুলে নেবেন, এরকম তুলে নেওয়ার পরে দেখবেন এই স্টিকারের তলে একটি স্ক্রুপ লাগানো আছে। তো এই স্ক্রুপটি খুললেই তারপরে এই রাইস কুকারের এই তলাটি খুলে যাবে। মাত্র একটি স্ক্রুপ দিয়েই রাইস কুকারের তলাটি লাগানো। তারপরে কোনো কিছু দিয়ে টেস্টার দিয়ে এরকম চাপ দিবেন, সাইডে চাপ দিলেই এই রাইস কুকারের তলাটি এভাবে খুলে যাবে খুব সহজভাবে। দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের তলার কি অবস্থা, একেবারে নষ্ট হয়ে গেছে, জং লেগে নষ্ট হয়ে গেছে। এবং রাইস কুকারের কয়েলের যে স্ক্রুপের জায়গাগুলো থাকে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এই রাইস কুকারের তলা আমরা একটা প্লেন শিট কেটে সুন্দর করে তলাটি তৈরি করে লাগিয়ে দিব। কিভাবে এই কাজগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি। রাইস কুকারের ভিতরে হাঁড়ি দিয়ে এইভাবে আটকিয়ে এই রাইস কুকারের যে কয়েল আছে কয়েলের স্ক্রুপগুলো খোলার চেষ্টা করবেন। যদি স্ক্রুপগুলো খুলতে না পারেন কোনো সমস্যা নাই, কেটে দিবেন। তো আমি দেখেন এই রাইস কুকারের কয়েলটা খুলবো। তো এখানে যে রাইস কুকারের তলার যে সিটগুলো থাকে এই সিটগুলো অনেক পাতলা থাকে, যার কারণে খুব সহজে নষ্ট হয়ে যায়। তো এখানে যে সিটটা নষ্ট হয়ে গেছে, কয়েলটা দেখা যাচ্ছে, আসলে কয়েলটা দেখা যাওয়ার কথা না, কিন্তু এই যে তলাটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এইটা দেখা যাচ্ছে। তো সমস্যা নাই, আমরা এই এতটুক জায়গা রিপেয়ার করব। এবং এই যে ওয়্যারিংগুলো আছে, এই সুইচগুলো যেভাবে বসানো আছে এগুলো আমরা এক একটা করে খুলে নিব, স্ক্রুপগুলো খুলে নিব, লক খুলে নিব। এগুলো যেভাবে খুলবেন আপনারা দেখে রাখবেন ভালোভাবে যে কীভাবে সেট করা আছে, ঠিক ওইভাবে আবার নতুন করে সেট করবেন। স্ক্রুপগুলো খোলা হয়ে গেলে তারপরে এই কয়েলটাকে বের করতে হবে। কয়েলটা বের করার জন্য এই হাঁড়িটা অবশ্যই বের করে নেবেন। তো দেখেন আমি কয়েলটা বের করে নিচ্ছি। এই যে কয়েলের অবস্থা দেখতেছেন, কয়েলটার উপরে ফুচকার মতো পড়ে গেছে, উঁচু উঁচু হয়ে গেছে। তো এখানে হাঁড়ি বসালে হাঁড়িটা সমানভাবে বসবে না। তো এই কয়েলটাকেও রিপেয়ারের আওতায় নিতে হবে, কয়েলটাকে সুন্দর করে রিপেয়ারিং করতে হবে। কয়েল কীভাবে রিপেয়ার করবেন, এই উঁচু নিচে কয়েল কীভাবে সমান করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো আগে দেখবেন এই যে রাইস কুকারের যে তলা আছে, এই তলার যে ছিদ্রগুলো আছে কয়েলের ছিদ্র, তো এগুলার একটা মাপ নিতে হবে আমাদের। ভিতরের অবস্থাটা দেখেন এবং বাইরের অবস্থাটা দেখেন। আমি এখানে কেটে নিয়েছি, স্ক্রুপগুলো খোলা যাচ্ছিল না, সেজন্য গ্রাইন্ডিং দিয়ে কেটে নিয়েছি ওই লকটা। তো এই লকটা হচ্ছে রাইস কুকারের তলার যে প্লাস্টিকের কভার আছে ওইটাকে আটকানোর জন্য যে স্ক্রুপ দেওয়া হয় সেই লকের জায়গা ওইটা। এখন এই যে তলাটার সাইজ কতটুকু আছে মাপ, এই মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে দেখেন 7 ইঞ্চি, তো আমাদের কাটতে হবে 9 ইঞ্চি, 1 ইঞ্চি করে বাড়তি কাটতে হবে। তো আমি এই সিটটা কেটে রেখেছিলাম আগের থেকেই। তো আপনারা এইভাবে মাপ দিয়ে কেটে নেবেন। এই যে স্ক্রুপের জায়গাগুলো দেখতেছেন, এই মাপে স্ক্রুপের জায়গাগুলো ফুটো করতে হবে। এবং এখানে যে ফুচকা পড়ছে এটাকে আগে রিপেয়ার করব আমরা। তো কিভাবে আমি এইটা রিপেয়ার করি দেখেন। এখানে এই যে উঁচু নিচে যে জায়গাগুলো আছে এটাকে গ্রাইন্ডিং দিয়ে ঘষে দিলে এই রাইস কুকারের কয়েলটা আবারও নতুনের মতো হয়ে যাবে। জাস্ট আপনাদের কাজ হচ্ছে শুধু সমান করে দেওয়া। দেখতে পাচ্ছেন আমি এই যে উঁচু জায়গাটা ঘষে সুন্দর করে সমান করে দিয়েছি। তো এই কয়েলটা এখন ব্যবহারের যোগ্য হয়ে গেছে, মনে হচ্ছে না যে এই কয়েলে আগে কখনো উঁচু ছিল। তো এখন দেখেন এই কয়েলটা বসিয়ে এখানে স্ক্রুপের জায়গাটার মাপ নিয়ে নিব আমরা। এইভাবে আপনারা কয়েলটা বসিয়ে রেখে স্ক্রুপের জায়গার মাপ নিয়ে নেবেন। তো আমি স্ক্রুপের জায়গার মাপটা নিয়ে দেখেন ছিদ্র করে এখানে লাগিয়ে দিচ্ছি। এবং এই তলাটা এই বডির সাথে রিপিট করে লাগাতে হবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা রিপিট করবেন। এখন এই তলাটা সম্পূর্ণ নতুন হয়ে গেল এবং এই সিটটা অনেক মোটা সিট। রাইস কুকারের যে বডি সিট থাকে তার থেকে অনেক মোটা সিট দিয়ে আমি তলাটি তৈরি করে দিছি। এখন এই তলাটা সহজে নষ্ট হবে না। তো আপনারা এরকম মোটা সিট দিয়ে তলাগুলো বানিয়ে নেবেন। অতিরিক্ত মোটা সিট দেওয়া যাবে না, অতিরিক্ত মোটা সিট যদি দেন আপনারা তাহলে রাইস কুকারে ভাত হতে অনেক সময় লেগে যাবে। তো
তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাইস কুকারের তলাটি তৈরি করা হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এখন শুধু আমরা কয়েলটা সেট করব। তো কয়েলটা সেট করার জন্য এইভাবে কয়েল বসিয়ে এরপরে হাঁড়ি দিয়ে এইভাবে স্ক্রুপগুলো লাগিয়ে দিতে হবে। দেখেন আমি যেভাবে কাজ করছি ঠিক সেম ওইভাবে আপনারাও কাজ করবেন। এখন হাঁড়িটা বের করে নিতে হবে। কয়েলটা সেট করা হয়ে গেছে আমাদের মোটামুটি। এখন এই কয়েলটাকে কানেকশানের আওতায় আনতে হবে। যেভাবে আগে কানেকশানগুলো ছিল, ওয়্যারিংগুলো ছিল, সেভাবে আমরা ওয়্যারিং করব। এবং এর যে বাইরের বডি আছে এই বাইরের বডিটাও সেট করে দিব। এই বাইরের বডি যেভাবে খুলবেন আপনারা ঠিক সেই মাপেরই আবার সেট করবেন। তা আমি বাইরের বডি এবং সুইচ এগুলো সেট করে নিয়েছি। এখন আমরা ওয়্যারিং করব। এই ওয়্যারিংগুলো আগে যেভাবে করা ছিল ঠিক সেম ওইভাবে ওয়্যারিং করব। এই যে দেখতেছেন ফিউজ, সকেটের সাথে একটি ফিউজ আর একটি কানেকশান তার থাকে। তো যেখানে কানেকশান করা ছিল আপনারা খোলার আগে অবশ্যই যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা বুঝেন না তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন মোবাইল দিয়ে অথবা ছবি তুলে রাখবেন। তো এই কয়েলটা আমি এখানে চাইলে সেট করতে পারি, কিন্তু এই কয়েলটা সেট করব না, এই কয়েলের কোনো প্রয়োজন নাই। এখন আমরা এই কানেকশানগুলো করে দিচ্ছি। রাইস কুকারের তলা বানানোর জন্য একটু ধৈর্য এবং সঠিক মাপ জানা লাগবে। যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা কম বেশি মাপজোপ জানেন। তো আশা করি এই কাজগুলো আপনারা সহজে করতে পারবেন। মূল হচ্ছে কাজের থিওরিটি এবং সিস্টেমটা একবার যদি দেখাই দেওয়া হয় তাহলে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা বুঝতে পারেন যে কীভাবে কাজটা করতে হবে। তো আমি শুধু আপনাদের ধারণাটা দেখিয়ে দিই কোন কাজটা কীভাবে আপনারা করবেন। তো আপনারা আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি। আর কিসের ভিডিও আপনারা দেখতে চান, কোন কোন কাজের ভিডিও দেখতে চান সেটার বিষয়েও কমেন্ট করবেন। সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের রাইস কুকারের তলা কাজটি শেষ। এখন আমরা চেক করব। দেখেন এখানে ওরামের বাতি জ্বলতেছে, সুইচ দেওয়ার সাথে এখানে কুকের বাতিও জ্বলতেছে। রাইস কুকারটি এখন ভাত রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। পুরাতন রাইস কুকার হয়ে গেল এখন নতুন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।